শিবিরকে নিয়ে নতুন ষড়যন্ত্র করা হচ্ছে। যারা রাজনৈতিক সৌহার্দ্য বোঝে না, যারা ৩৬ দিনের বিপ্লবী, তাদেরকে মনে করিয়ে দিতে চাই ছাত্র শিবির ৩৬ দিনের বিপ্লবী নয়। চতুর্থ শতাব্দী যাবৎ এই ময়দানে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আন্দোলন সংগ্রাম করছে। সুতরাং এই ৩৬ দিনের বিপ্লবীরা যদি মনে করে বাংলার জমিনে ছাত্র শিবিরকে নিয়ে ষড়যন্ত্র করা হবে, দেশবাসীকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পরিশেষে বলতে চাই, এই জুলাই ঘোষণাপত্র এদেশের মানুষের মৌলিক চাহিদা। এই জুলাই ঘোষণাপত্রের মধ্যে আমাদের মৌলিক অধিকার সন্নিবেশিত থাকতে হবে। এই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আমাদের শহীদদের পুনর্বাসিত পরিবারকে পুনর্বাসিত করতে হবে, আমাদের আহতদের পুনর্বাসিত করতে হবে, জুলাই যোদ্ধা যারা রয়েছে তাদেরকে স্বীকৃতি দিতে হবে। যদি তাই না হয় তাহলে নতুন অভ্যুত্থানের দিকে বাংলাদেশ আগাবে। কেউ যদি এই অর্জনকে কোন ব্যক্তি অথবা দলের রূপান্তরিত করতে চায়, কোন হাসিনাকে যেভাবে পালাতে বাধ্য করেছিল, ছাত্র জনতা তাদেরকে বাংলাদেশ অবাঞ্ছিত ঘোষণা করবে। আমরা দেখতে পাচ্ছি আজকে কিছু লোক, কিছু দলের নেতা তাদের বাসায় তাদের কথা বলার মধ্য দিয়ে ফেসিবাদের আমরা সুর লক্ষ্য করছি। তারা 16 বছর কিছুই করতে পারে নাই, একটা অ্যাম্বুলেন্সের হুইসেল শুনে পালিয়ে গিয়েছিল। এখন তারাই বলে যদি ছাত্র জনতার বিপ্লব না হতো 1 মাসের মধ্যে খুনি হাসিনার পতন হয়ে যেত। আমরা তাদেরকে বলতে চাই, নব্য ফেসিবাদ হওয়ার চেষ্টা করবেন না। শহীদের বাসায় কথা বলুন, আহত ভাইদের বাসায় কথা বলুন। আহত এবং শহীদ ভাইদের পরিবারের বাসায় কথা না বলে ফেসিবাদের বাসায় কথা বললে হাসিনার যে পরিণতি হয়েছে একই পরিণতি আপনাদের হবে।